আমরা অনেকেই আছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতিনিয়ত কিন্তু মেসেজ করে থাকি। সে সময় দেখা যায় যে আমরা যখন মেসেজ করে থাকি সেই মেসেজটা ভুল হয়ে গেলে বা ভুল মেসেজ যদি আমরা সেন্ড করে দিই সেটাকে আমরা আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমাদের লিখতে হয়। তো যদি এরকম হয় যে ভুল মেসেজটি আপনি পাঠিয়েছেন সেটাই আপনি আবার কাস্টমাইজ করতে পারছেন, তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য ভালো হয়ে যায়। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন? তবে যাদের সমস্যাটা বেশি হয়, মানে কাদের সমস্যা বেশি হয়, সেটা হচ্ছে যারা মানে একটা মেসেজেই মানে অনেকগুলো টেক্সট লিখে ফেলে সেইটা ডিলিট করা, কিন্তু মানে ডিলিট করে দেওয়ার পর ওইটা আবার কিন্তু নতুন করে লিখতে হয়। তো এটার জন্য দেখা যায় যে অনেকটা সময় লেগে যায় বা অনেকের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কীভাবে ভুল টেক্সটগুলোকে আপনারা সংশোধন করবেন ডিলিট বা আনসার না করে। তো এক্সাম্পল হিসাবে আমি একটা কনভার্সনে চলে গেছি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা কনভার্সন। তো এইখানে আমি একটা ভুল মেসেজ লিখবো, আমার সোনার, আচ্ছা এটা লিখলাম। এখন কি আমি কিন্তু দেখতেছি যে এইখানে লর একটা আকার হবে, কিন্তু আমি চাচ্ছি যে এটা ডিলিট না করে বা আনসার না করে এইটাই আমরা সংশোধন করব। এটার জন্য আমরা কি করব, এই টেক্সটের উপরে ধরে থাকবো, ধরে রাখার পর উপরে দেখতে পারবেন 3 লাইন, জাস্ট এই 3 লাইনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন ইনফো, কপি, তারপর হচ্ছে আপনার এডিট, পিন। তো আমরা যেহেতু এটা এডিট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে এডিটের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু এখানে একটা আকার বাকি আছে, তো এইটা দিয়ে আমরা যদি আবার সেন্ড করে দিই তাহলে দেখেন এটা কিন্তু সংশোধন আকারে হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার টেক্সটগুলোকে যতই বড় হোক না কেন এইভাবে টেক্সটগুলোকে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন।